হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি মাধ্যমিকের বাংলা বিষয়ের জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র 15টি এসএকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ। সামনে যে তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, এমনকি মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে এবং ফাইনাল পরীক্ষা রয়েছে, সে কথা মাথায় রেখে আমি জ্ঞানচক্ষু গল্প থেকে বাছাই করে মাত্র 15টি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 2025 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো এখন থেকেই ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে স্টাডি নাও, পড়াশোনা করো, এমনকি তোমরা খাতায় টুকে এখন থেকে কন্টিনিউ পড়াশোনা করে যেতে থাকো, তাহলে তোমরা প্রত্যেকটি পরীক্ষায় বলো, তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষায় তোমরা এসএকিউ প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে যাই আসুক না কেন তোমরা কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে খাতায় টুকে নিয়ে এখন থেকে পড়া শুরু করো। তাই আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, জ্ঞানচক্ষু গল্প থেকে 15টি যে এসএকিউ প্রশ্ন তোমাদের সামনে আমি বাছাই করা প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলতে বোঝানো হয়েছে, চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তপনের নতুন মেশোকে। পরের প্রশ্ন 2 নম্বর, তপনকে যেন আর কখনো শুনতে না হয়, তপন কোন কথাটি শুনেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মেসোমশাই কারেকশন করে তপনের গল্প ছাপানোর দরুন বাড়ির সকলের কাছ থেকে তপনকে শুনতে হয়েছিল, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। পরের প্রশ্ন 3 নম্বর, মেসো তেমনই করুণার মূর্তিতে বলে, মেসো কি বলেছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মেসো করুণার মূর্তিতে বলেছিলেন তিনি তপনের গল্প পত্রিকায় ছাপিয়ে দেবেন, কারণ সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে তিনি গল্প ছাপানোর অনুরোধ করলে সম্পাদক না করতে পারবেন না। পরের প্রশ্ন 4 নম্বর, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তপনের লেখা গল্প ছাপার অক্ষরে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখে তপনদের সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। এই প্রশ্নটি তোমাদের কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 5 নম্বর, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে কথা বলা হয়েছে? এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট পরীক্ষা বলো, ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষার জন্য। এমনকি তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কিশোর তপনের ভাবনায় লেখকরা ছিল ভিন গ্রহের প্রাণী, কিন্তু লেখকরা যে তার বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো সাধারণ মানুষ হতে পারে, এই বিষয়ে তপনের মনে সন্দেহ ছিল। পরের প্রশ্ন, এই সব মালমশলা নিয়ে বসে, মালমশলাগুলি কি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। লেখক মেসোর মতে তপনের সমবয়সীরা গল্প লিখতে বসলেই রাজা রানী খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা অনাহারে মৃত্যুর মতো চিরাচরিত বিষয়গুলিকে নিজের গল্পের মালমশলা হিসেবে গ্রহণ করে। পরের প্রশ্ন 7 নম্বর, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কি চেষ্টা করার কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তপনের মেজো কাকু বলেছিলেন তার কোনো লেখক মেসো থাকলে তিনিও গল্প লেখার চেষ্টা করতেন। পরের প্রশ্ন 8 নম্বর, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, কি না আনিয়ে ছাড়েননি? এই প্রশ্নটি তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। হোম টাস্কের খাতা তপনের মা বিয়ে বাড়িতেও না আনিয়ে ছাড়েননি। পরের প্রশ্ন 9 নম্বর, মেসো অবশ্য মৃদু হাসেন, মেসোর হাসির কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বাড়ির সদস্যদের সামনে সুকৌশলে নিজের মহত্ব জাহির করার জন্য মেসোমশাই মৃদু হেসে জানিয়েছিলেন যে
তপনের গল্পটা তিনি কারেকশন করে পত্রিকাতে ছাপিয়েছেন। পরের প্রশ্ন 10 নম্বর, সে আহ্লাদ খুঁজে পায় না, কে কোন আহ্লাদ খুঁজে পায়নি? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। স্বরচিত গল্প প্রকাশিত হলে সৃষ্টি সুখজনিত যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপন খুঁজে পায়নি। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হয় এবং চ্যানেলটি যাতে আরও গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়তই তোমাদেরকে সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই দীর্ঘায়িত আলোচনা না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। পরের প্রশ্ন 11 নম্বর, এর মধ্যে তপন কোথা? এ কথা বলার কারণ কি? এই প্রশ্নটিও তোমরা বিভিন্ন টেস্ট পেপার ফলো করলে দেখতে পাবে। তাই এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পত্রিকায় প্রকাশিত স্বরচিত গল্পটি পড়তে গিয়ে তপন দেখে গল্পের প্রতিটি লাইনই তার রচনা। গোটা গল্পে কোথাও তার নিজস্বতাটুকু নেই, তাই এ কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 12 নম্বর, তার চেয়ে দুঃখের কিছু নেই, তপনের মতো সবচেয়ে দুঃখের ঘটনাটি কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তপনের মতে স্বরচিত গল্প পড়তে বসে অন্য লাইন পড়ার মতো দুঃখের এবং অপমানের ঘটনা আর কিছু নেই। পরের প্রশ্ন 13 নম্বর, আজ আর অন্য কথা নেই, সেই দিন শুধু কোন কথা আলোচিত হয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তপনদের বাড়িতে সেই দিন শুধু তপনের গল্পের কথা আর নতুন মেশোর মহত্বের কথা আলোচিত হয়েছিল। পরের প্রশ্ন 14 নম্বর, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ক্রমশ ছড়িয়ে পড়েছিল? এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্ঞানচক্ষু গল্প থেকে। তোমরা যদি বিভিন্ন টেস্ট পেপার ফলো করো তবু এই প্রশ্নটি দেখতে পারবে। এই প্রশ্নটি ইউনিট টেস্ট বলো, টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষার জন্য মারাত্মক ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে মনে রাখবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পত্রিকায় তপনের গল্প প্রকাশের সংবাদের পাশাপাশি এই কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ে যে তপনের মেসোমশাই গল্পটিকে কারেকশন করে ছাপিয়েছে। পরের প্রশ্ন 15 নম্বর, গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই, তপন কীভাবে এটি জেনেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। শৈশব থেকে রাশি রাশি গল্প শুনে আর গাদা গাদা বই পড়ার দরুন গল্প জিনিসটা যে কী তপনের সেটা জানতে বাকি ছিল না। এই যে 15টি বাছাই করা প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের এসএকিউ শেয়ার করলাম, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। তাই এই প্রশ্নগুলি তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারে খাতায় টুকু নিয়ে ভালো করে এখন থেকে স্টাডি করো, দেখবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।